নমস্কার। এসআইআর ফাইনাল লিস্টে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল বা বিচারাধীন ছিল এবং অনেকেরই নাম কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, ট্রাইব্যুনালে যদি তাদের বৈধ ভোটার হিসাবে মান্যতা দেয়া হয়, তারা কি এই 2026 সালের ভোট দিতে পারবে? এরকম কি কোনো আইন আছে? আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। দেখুন, এখানে কি বলা হচ্ছে, জনপ্রতিনিধিত্ব আইন বলছে কোনো বিধানসভা কেন্দ্রে মনোনয়ন শেষের পরে ভোটার তালিকায় আর কোনো নাম যোগ হতে পারে না। আর সেদিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের প্রথম দফায় 152টি আর দ্বিতীয় দফায় 142টি কেন্দ্রেই মনোনয়ন হয়ে গেছে। নির্বাচন কমিশন 6ই এপ্রিল এবং 9ই এপ্রিল প্রথম ও দ্বিতীয় দফার আসনগুলির চূড়ান্ত তালিকা প্রকাশও করে ফেলেছে। অর্থাৎ 6 তারিখ আর 9 তারিখ কিন্তু ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে। এরপর কিন্তু আর ভোটার লিস্টে কোনো সংযোজন বা বিয়োজন হবে না। এক কথায় ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে। আর তার থেকে বড় কথা, এখন কিন্তু ইসিআই বা নির্বাচন কমিশনের কাছে কিন্তু এর হাত নেই, এখন চলে গেছে ট্রাইব্যুনালের কাছে। দেখুন কি বলা হচ্ছে, তবে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের আইনজীবীদের বক্তব্য, সুপ্রিম কোর্ট এর পরেও সংবিধানের 142তম অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা কাজে লাগিয়ে ছাড়পত্র পাওয়া মানুষদের নাম ভোটার তালিকায় যোগ দেওয়ার নির্দেশ দিতে পারে। অর্থাৎ সংবিধানের যে 142তম অনুচ্ছেদ আছে, সেখানে দেখা যাচ্ছে কি, যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে এবং যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, তাদেরকে যদি বৈধ ভোটার হিসাবে বিচারকরা মান্যতা দেন, তাহলে তাদের নামগুলো কিন্তু ভোটার তালিকায় যোগ দেওয়া যাবে। এই অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া আছে। তার মানে সুপ্রিম কোর্টের এইটুকু ক্ষমতা আছে, মনোনয়ন শেষ হয়ে গেলেও কিন্তু ভোটার তালিকায় নাম তোলা যাবে। আইনে কোনো ব্যবস্থা না থাকলেও সুপ্রিম কোর্টে কোনো বিষয়ে সম্পূর্ণ ন্যায় নিশ্চিত করতে যে কোনো ডিক্রি বা নির্দেশ জারি করতে পারে। সোমবার আছে এই শুনানি। সোমবার মানে আজকে 13 তারিখ, আজকেই আছে শুনানি। 23শে এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ। তার 10 দিন আগে সোমবারের শুনানি খুবই গুরুত্বপূর্ণ বলে শাসক শিবির মনে করছে। শুনানিতে রাজ্য সরকার, তৃণমূলের মামলাকারী সাংসদদের তরফে আর্জি জানানো হবে। আইন অনুযায়ী ভোটার তালিকার চূড়ান্ত দিনক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও ভোট গ্রহণের আগে ট্রাইব্যুনালে যারা ছাড়পত্র পাবেন, তাদের যেন ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। পাসপোর্ট থাকা সত্ত্বেও বিচারাধীন হয়ে গেছে, তারপর নাম খারিজ হয়ে গেছে, এমন 13 জন ভোটারও সুপ্রিম কোর্টে মামলা করেছেন। তাদের তরফ থেকেও আর্জি জানানো হবে। তথ্যগত অসঙ্গতির মাপকাঠিতে বিচারাধীন তালিকায় 60 লক্ষ ভোটারের মধ্যে 27 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। তাদের সামনে ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিভান এর আগেই শুনানিতে আর্জি জানিয়েছিলেন, যারা ট্রাইব্যুনালে ছাড়পত্র পাবেন তাদের জন্য অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করে ভোটদানের সুযোগ করে দেওয়া হোক। মানে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে এবং যারা বৈধ ভোটার হিসেবে মান্যতা পাবে, তারা যেন ভোট দিতে পারে, সেটাই কিন্তু আবেদন জানানো হয়েছিল। সুপ্রিম কোর্ট সে বিষয়ে বিচারের সম্ভাবনা খোলা রেখেছে। সোমবার দিনই এটার বিবেচনা হবে। আর যারা প্রথম দফায় 152টি বিধানসভা কেন্দ্রের ভোটার, তাদের আপিলের শুনানি যাতে আগে ট্রাইব্যুনালে হয়, সেটাও দেখা হবে। মুখ্যমন্ত্রীর আইনজীবী আর্জি জানিয়েছেন, ভোটের আগে যাদের আবেদন ট্রাইব্যুনালে ফয়সালা হবে না, তাদেরও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক, কারণ তারা সকলেই ম্যাপড ভোটার, প্রত্যেকেই 2002 সাল থেকে ভোট দিয়ে আসছেন। জনপ্রতিনিধিত্ব আইনের ধারায় বলা হয়েছে, যতক্ষণ না ভোটার তালিকায় সংশোধনের কাজ শেষ হবে, ততক্ষণ ভোটার তালিকার সংশোধন শুরু হওয়ার সময়ে যে ভোটার তালিকা ছিল সেটাই বলবৎ থাকবে। আবার অন্য আইনজীবীরা বলছেন, 23(3) ধারায় বলা হয়েছে, নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে আর সেখানে নতুন করে নাম যোগ করা যায় না। অর্থাৎ বিভিন্ন ধারা উপধারা আছে। এবার আজকে সুপ্রিম কোর্টের রায়, আজকেই কিন্তু নির্ধারণ হয়ে যাবে যারা আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার পর ডিলিটেড হয়েছেন, তারা 2026-এর এই ভোট দিতে পারবেন কি পারবেন না। আজকে আমরা সুপ্রিম কোর্টের রায়ের দিকেই চেয়ে আছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।